দুইজন স্বৈরশাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম, বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ ঘানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না, ও সাথে আমার দরকার নেই। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না বুবু ঘুরবে, বুবু ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে, এই যে কাজকে না কাজকে মনে হয় পালিয়েছে, এইটা তো আর ঘুরতেছে না। সুতরাং উনি গেছে তো গেছে, ও ধরার আর কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসেনি, হয়তো পুড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে। সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাব না তো? বসে ওখানে হাত দিয়ে না, হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবে। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি, মনে মনে ভাবছিলাম আল্লাহ, দুই বোন পালিয়ে গেল, একটু খুলে যেতে পারল না, যদি একটু খুলে যেত কার সামনে যে পড়তো, পিটিয়ে মেরে ফেলতো জনগণ। কথা বলেন না কেন? ওই সময় মনে মনে ভাবছিল না আমারটা তো না খোলে, অন্তত ওরা দুই বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ইমানের ভেতরে, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল। 2 নম্বরে যাদের এলেম আছে। এখন প্রশ্ন আসতে পারে, অনেক জ্ঞানী মানুষ, এলেমওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না। এই বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব, এখন তার সম্মান আছে? ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল, কিন্তু এলেমের উপরে আমল ছিল না, এই জন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। ওরে শয়তান! আমার মনে হয় শয়তানও হাসে যে আমি আর কি শয়তান, এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আপনারা জানেন, যাদের নাম আপনি সার্চ দেন, গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের 1 নম্বরে নাম আছে, একজনের নাম আছে, একজন। তার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে, যে গেছে তার নাম আছে, আর বাকি 2 জনের নাম আমি বলবো না। এখন যদিও সমস্যা নেই, তারপরে এটা আন্তর্জাতিক বিষয় পড়ে, যাদের নাম বললাম এদের নামে একেবারে আদা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই। এজন্য গণহত্যার তালিকায় যাদের নাম, এই মানুষগুলোর বিচার যদি না হয়, পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে। এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক। 2732 জন মানুষ হত্যার সাথে এরা জড়িত। এই কথা বলেন না কেন? 2780 জন মানুষকে পঙ্গু করার পেছনে এরা দায়ী। কারো আজ হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে। এ বোঝা গেল যারা দিয়ে গেল, ওরা কিন্তু না দিলেও পারত। পালিয়ে যখন যাবেন তখন আপনি এই কাজ করে গেলেন কেন? কথা বলেন না কেন? আর আপনার এত মহব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব? আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারা
في الطرفين এই কথা বন্ধ করেন মাছের বাজার হয়েছে যেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন বসে আছেন বসে থাকুন কথা বলবেন না আবার কথা বলেন কথা বললে কিন্তু আমি বাড়ি চলে যাব কথা বলবেন না ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم وقال تعالى في آية أخرى ولقد ضرب الله مثلا قرية كانت وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর মনিরামপুর থানার অন্তর্গত রহিতা কদলাপাড়া কাশবন কফি হাউসের পাশে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আপনাদের এলাকার সন্তান যশোর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানের কারণে যেন কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয় এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা আলোচনা রেখেছেন যশোরের কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট আইনজীবী রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন মঞ্চে বসা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে বসা বড় ভাই জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন যশোরের সন্তান দামাত বারকাতুহুমুল আলিয়া গতকাল যারা এখানে কথা বলেছিলেন মাওলানা শাইখুল ইসলাম শায়েখ রংপুর ওবায়দুল্লাহ তারেক ভাই অ্যাডভোকেট রকনুজ্জামান রকন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আমি অনেকের নাম জানি না এই জন্য মন খারাপ করবেন না দোয়া করছি সবার জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা নবীর উম্মত যেভাবে পায় ওইভাবে যেন বাড়িয়ে দেয় মানুষের সম্মান আর মর্যাদা যে কোথায় এটা অনেকে এখনো জানে না আল্লাহ পাক বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত সূরা
মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে এ পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে, ঈমান পেয়েছে, এ কথা আল্লাহ এখানে বলেন নাই। আমরা কিন্তু এই আয়াতের ভেতরে অনেকেই নেই, কারণ আমরা ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এই কথা বলেন এখন।